আগের ক্লাসে আমরা যে অবজেক্টগুলো শিখেছিলাম, আজকে সেই অবজেক্টগুলো দিয়ে নতুন কিছু অবজেক্ট আমরা তৈরি করব। যেমন আগের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ত্রিভুজ আঁকতে হয়। সেই ত্রিভুজ থেকে আমরা একটা ছোট ত্রিভুজ আমরা করবো ভিতরে। এরপর এটাতে আমরা এই ত্রিভুজটা আপনারা বিভিন্নভাবে করতে পারেন। যেমন এরকম একটা ত্রিভুজ, এটা আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য আমরা বাড়িতে এরকম করতে পারি। এইভাবে বিভিন্ন স্টাইলে আমরা ত্রিভুজ করতে পারি। এরপরে আসি গোল করে নিচে একটা ভি। এরপরে এখানে আমরা একটা দাগ দিয়ে ছোট সরলরেখা করে দিতে পারি। এটাকে একটু সুন্দর করে আবার আমরা করতে পারি। গোল দাগ, একটা গোল, এখানে আগের মতন একটা দাগ, সাইডে এরকম এরকম গোলটা বোঝানোর জন্য এটা করতে পারি। এরপর আসি একটা গোল, তার সাইডে পিছনে আছে একটা ছোট্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি না, অর্ধেকটা দেখা যাচ্ছে। এভাবে আমরা কিছু ড্র করতে পারি। একটা আছে পিছনে, আমরা ত্রিভুজ আঁকার জন্য যেরকম গোল করেছিলাম এই স্টাইলে আমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য এভাবে আমরা হাতটা ঘুরিয়ে ঘুরি। ঘুরি ঘুরি গোল করতে পারি, যেটা পরবর্তীকালে আমাদের ত্রিভুজগুলো আঁকতে এরকম আমরা গোল করতে পারি। যাতে একটা গোলের পরে উপরে আবার একটা গোল, এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। এরপর আমরা পরপর এভাবে গোল করে দিতে পারি। হাতের কনফিডেন্স আরো বেড়ে যায়। আগের দিনে যেভাবে আমরা এরকম করে চতুর্ভুজ এঁকেছিলাম সেভাবে চতুর্ভুজ আঁকতে পারি। এগুলো বাড়িতে এই ধরনের বিভিন্ন ছবি আমরা প্র্যাকটিস করবো, যাতে আমাদের হাতের কনফিডেন্সটা
অনেক বেড়ে যায়। আজকে নতুন ক্লাস এখানে, নতুন ক্লাসে আমরা শিখবো এগুলো দিয়ে নতুন কোনো ছবি আঁকা যায় কিনা। থ্যাংক ইউ।